মালিক হিসাবে মারতেই পারে, দুই সাইডে দিতেই পারে। সেই হিসাবে তুমি ওর বা তোমার ভাই অপরাধ করছে, আর অপরাধের শাস্তি হিসাবে তোমাদের 5,000 টাকা জরিমানা। আজকে ফাঁকা ফাঁকা দেখা যাইতেছে, দেখ জিনিসটা আজকে মাছ বেশি করে ধরা যাইব। আজকে বেশি করে মাছ ধরে যে বিক্রি কইরাম। আরে বাড়ে পাইছি, খবর আছে আজকে অনেক দিন ধরে মাছ খাইতেছে এখানে। বড়ি পালাইছিনি, পালাইছে তো দেখা যায়। আরেকজন যদি আমার সাথে হইতো তাহলে ভালোভাবে বানাইতে পারতাম। ফজলের কাছে কেউ নাই, তাড়াহুড়া করিয়া মাছ ধরিয়া ভাগ ধরব। বড়ই পালাইছে, ইস আমার সাথে যদি আরেকজন হইতো তাহলে খুব ভালোভাবে বানানো যেত। শালার চোর আমার লাখ লাখ টাকা নষ্ট করে বলছে, আমার খুন করে বলছে একেবারে। খবর আছে আজকে। উফ, ইস আরে আমি তো চিনি তো মাছ। তোরে এতদিন অপেক্ষায় তো ছিলাম, আজকে অনেকদিন পরে খাইছি। আরে আমার মারান কে? তোরে মার মুনা কেন? তোর যে এখনো নরি নালা ভাঙি নাই, তোর কপাল লাগার ভাগ্য। তোরে আজকে আমি পুলিশে দিমু, চল। ভাই আমার ভুল হয়ে গেছে, পুলিশে দিয়ে না ভাই। তোর বাপের কাছে বিচার দিছিলাম, তোর বাপের কাছে বিচার দেওয়ার পর বলছে চোর ধরে বিচার করতে। আজকে চোর ধরছি, আজকে থানা পুলিশ কইরা কঠিন ভাবে বিচার হইব। মাছ ধরতে আইছেন, কে বলছে আর মাছ ধরতে? না আমি তো আজকে এসেছি ভাই, আমি আজকে ধরো না, নতুন অবস্থা আইসি তো, সাইতাম বিলে ধরতাম বিলে। এখানে কি প্রজেক্ট কি আপনার? না আমার না। তাহলে কেন মাছ ধরতে আইছেন? শখ হয়েছে একটু ধরতাম, মাছ সাইতাম কি আপনি পালাইছেন? না আমি পালাইছি না, কোন লোক পালাইছে। এই কি হইছে না? এখানে হইছে আজকে অনেকদিন যাবত হ্যাঁ হচ্ছে বরিবে এখান থেকে মাছ ধরতেছে। দেন আমি অনেকদিন যাবত ধরার চেষ্টা করতেছি। পরে তার বাবার কাছে হচ্ছে নালিশ দিলাম, নালিশ দেওয়ার পরে বলছে যদি চোর ধরতে পারে তাহলে বিচার করতে। এখন আজকে ধরলাম শেষ পর্যন্ত। এখন মাছ সদস্য সে মাছ সদস্য হ্যাঁ মাছ ধরলাম। খবর আছে বহুদিন তো হইতেছি ওই মেম্বার সাহেব আরে মেম্বার সাহেব আনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মেম্বার সাহেব? কি মেম্বার হয়েছে? সাহেব আজকে অনেকদিন ধরে হ্যাঁ প্রজেক্টের মধ্যে বরিবা, আচ্ছা, আর বাবার কাছে বিচার দেওয়া হয়েছে যে প্রজেক্টের মধ্যে বরিবা। হ্যাঁ বাবা বলছে যে কার প্রজেক্টে? ওনার প্রজেক্টে, আচ্ছা, ওনার প্রজেক্টে বসিবা। তো ওনার বাবার কাছে বিচার দেওয়া হয়েছে যে উনি বসিবা। আর এই মাছ সহকারে কি ধরছে? হ্যাঁ হ্যাঁ হাতে নাতে ধরা হয়েছে। ওনার বাবা কইছে আগে ধরে লইতে হুম। তারপরে বিচার। এখন আপনি যেহেতু আমরা ফেলেছি, এখন কি করবেন আপনি করেন। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে সমস্যা নাই, আমি এটার একটা ব্যবস্থা করে দিই। না ওরে আমি পুলিশে দিব, কোনো বিচার টিচার হইব না, ওরে আমি পুলিশে দিব। আরে এক এলাকার মানুষ। যে মাছটা সবলে ধরছে, যে মাছ আছে, যে না, মাছ আছে। না মেম্বার সাহেব, আপনি যে বিচার দেবেন এই বিচার মাথা ফাইতে নিতে রাজি আছি, আপনি সমাধান করে দেন। আমি তো আজকে আইছি, আমি তো কোনো সময় বুঝি নাই এর প্রজেক্ট আমি জানি নাই। আজকে যে বিচার করবেন এই বিচার মাথা ফাইতে বিচার করে দিলে মানবানি। আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব, আপনি যেটা করবেন ওটাই। আচ্ছা ঠিক আছে, তাইলে হাতে রান সাইরা দাও। আসর নামাজের পরে, নামাজের পর আইসো, আসলে এরপরে জানি এটার একটা ফয়সালা করে দিয়াম। তো তুমি অন যাও, ওকে ঠিক আছে মাছ টাছ বড়ি টড়ি এটি সবকিছু প্রেজেন্ট রাখো। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আপনাকে খোঁজ করতেছিলাম, কি জন্য? ওই যে আমার ছোট ভাই নাকি জহিরের প্রজেক্টে মাছ ধরতে গিয়ে হাতে নাতে ধরা খাইছে। আচ্ছা হ্যাঁ, এটা আমি সহকারে আসছিলাম, ওরা পুলিশের কাছে দিতে চাইছিল। এখন আপনি যে কোনো একটা ব্যবস্থা করে দেন যাতে মাইর মুইর না খায়। আপনি না, তে ছোট- তো অন্যায় করছে, বিচার তো হইবে, আর বিচার না হইলে কেমনে হইবে? না নিজে কিছু টাকা দিলাম আপনারে, যা কিছু আপনি আচ্ছা ঠিক আছে, ই এই করেন, কথা কারো আপনি কাছে, দেখেন। এই কথা কারো কাছে বইলো টইলো না, আমি আচ্ছা, ঠিক এটা দেখে আছে। নিলাম সব শেষে। আচ্ছা ঠিক আছে, আপনি একটু ম্যানেজ করে দিন। যাও, যাও, যাও। আসসালামু আলাইকুম। যাও। মেম্বার সাহেব যে কতক্ষণে আসে, কতক্ষণ ধরে এখানে বসে আছে, এখনো পর্যন্ত মেম্বার সাহেব আসলো না। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো, সবাই বসো। হ্যাঁ কি হয়েছে জহির? মেম্বার সাহেব মূল কথা হয়েছে অনেকদিন ধরে হচ্ছে
জসিমরে হচ্ছে আমি মানে ধরার চেষ্টা করতেছি, আমার প্রজেক্টে মাছ ধরে খাইতেছে, ধরতে পারি নাই। দেন আজকে হচ্ছে আমি শেষ পর্যায়ে তার ধরতে পারলাম, তার বাবার কাছে নালিশ দিলাম, তো দেওয়ার পরে বলছে যদি ধরতে পারি তাহলে বিচার করে দিতে। তো আজকে শেষ পর্যন্ত ধরলাম। আচ্ছা ধরে ওরে মারছো নি? যে 2টা থাপ্পড় দিয়েছিলাম। মানে এটা কইতাম আমি গুরুত্বর ব্যাপার মাছে পাঞ্জাবের লোকটা বাইরেছো আমার গুরুত্বর মাছে আমি 2-3 ঘন্টা বেশির মতন আসলাম। আমার কি গাছে বাইন্দা ফিটা দিছে, আমার সাক্ষী আছে বাইন্দা ফিটা দিছে। আচ্ছা এখন তুমি ওরে যে মারছো তুমি, ঠিক আছে, এটা তুমি স্বীকার করোনি? জি আমি স্বীকার করি। এটা তুমি ফৌজদারি অপরাধ করছো তুমি। তো ফৌজদারি অপরাধ যদি তোমার হয়ে থাকে সেই হিসাবে তোমার এখানে আইন নিজের হাতে তোলা উচিত না তোমার। তুমি এটা অপরাধ স্বীকার করো তো? জি আমি স্বীকার করি। তুমি ওর চিকিৎসার বাবদ 5,000 টাকা দিতে পারো, নাকি 5,000 টাকার উপরে গেছে ওর চিকিৎসায়? 5,000 টাকা দিতে হবে তুমি। কারণ 5,000 টাকা কখন দিবা? ঠিক আছে মেম্বার সাহেব, আমি এখান থেকে সালিশ শেষ হওয়ার পর আমি বিকালে গিয়ে আপনার কাছে আমি 5,000 টাকা বুঝিয়ে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। এবার তুমি যে এর মাধ্যমে চুরি করছো, জি তুমি স্বীকার যাও নি এটা? জি স্বীকার করি। আচ্ছা তো স্বীকার যেহেতু যাও, হৃদয় তোমার ভাই চুরি করছে, এটা অপরাধ হয়েছে নি? এখানে ওরে মারছে, মারার কারণে ওর 5,000 টাকা জরিমানা হয়েছে। এখন ওর বিচার শেষ, ও মালিক হিসাবে মারতেই পারে, 2 সাইডে দিতেই পারে। সেই হিসাবে তুমি তোমার ভাই অপরাধ করছে, আর অপরাধের শাস্তি হিসাবে তোমাদের 5,000 টাকা জরিমানা। 5,000 টাকা দিবা কখন? মেম্বার সাহেব কালকে দেই। তুমি কোনো কথা বলো না, তুমি দাঁড়ায় থাকো। কালকে দেই? না কালকে না, আজকে বিকালে পৌঁছাইতে হবে। টাকাটা তো ম্যানেজ করতে হবে, কালকে দেই? না না কালকে না, আজকে বিকালে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাইলে কালকে দিই, আজকে বিকালে এটা যে ম্যানেজ করে পরে। এই তুমি ওর কাছে ক্ষমা চাও, এই হাতের বান কেমনে হাতে বাম দিয়ে রাখছে, কেমনে হাতের বান ছুড়ে দাও। জহির ভাই আমার মাফ করে দেন, আমি ফটো থেকে আমি মাছ দিছি, আমার মাফ করে দেন ভাই। আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব, যেহেতু এটা সমাধান করছে, নেক্সট টাইম থেকে আর কখনো এরকম ভুল করবা না। টাকা পয়সা দিয়ে ভাই মাছ পালাইছি এখানে, তোমরা যদি মাছ খেয়ে ফেলো তাহলে আমার কি হবো? এখন এই দরবারের মাধ্যমে কারো কোনো এর মাধ্যমে মানে অখুশি নাই তো? না না দুজনে মিলে গেছে তো? না মেম্বার সাহেব, ঠিক আছে আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা তাহলে চলো। আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আমরা আজকে একটা সামাজিক মূলক একটা ভিডিও করেছি, আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবেন। ভিডিওতে লাইক দেওয়ার অনুরোধ রইল। সাথে কমেন্ট করবেন।